দাঁড়া, আর চোরের মতো ঢুকতে হবে না, জলদি এদিকে আয়, তোকে একটা খুশির খবর দেই। নিশ্চয়ই তোর বিয়ে ঠিক হয়েছে। হ্যাঁ কাজু, তুই বলেছিলি না বিয়ে করে তোর লাইন ক্লিয়ার করে দিতে, তোর লাইন এখন ক্লিয়ার। থ্যাংক ইউ কিরণ। তোকে আমি অনেকবার বলেছি রাজ তোকে বউ বলে ডাকে, অথচ ভালোবাসে না। তোর ধারণাটা একেবারেই ভুল। ভুল? হ্যাঁ, রাজ আমাকে সত্যি বউ বলে ডাকতো, আর রাজের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। এই দেখ, বড় আব্বু আমাকে এঙ্গেজমেন্টের আংটি পরিয়ে দিয়ে গেছে। আজ আমার স্বপ্ন পূরণের দিন। তোকে আজ বলতে কোনো দ্বিধা নেই, আমি রাজকেই ভালোবাসতাম। রাজ যখন আমাকে বউ বলে ডাকতো, তখন মনের ভিতর প্রচন্ড এক আলোড়ন হতো, মনে হতো সত্যি আমি রাজের বউ। কি রে, তুই খুশি হসনি? খুশি হব না কেন, খুব খুশি হয়েছে। এই দেখ, আনন্দে আমার চোখে পানি চলে এসেছে। আমি জানতাম তুই সবচেয়ে বেশি খুশি হবি। আমার এক টাকার দেখি রাজের বউকে ঘোমটা দিলে কেমন লাগে। বাহ, খুব সুন্দর লাগছে। মা, এতদিনে আমার বুকটা আনন্দে ভরে গেছে। মৃত্যুর আগে আল্লাহ আমাকে এত বড় একটা খুশির খবর দেবেন এ আমি ভাবতেই পারিনি। মা কাজল, বিয়ের সব আয়োজন তুই করবি? হ্যাঁ করবো বাবা, সব আয়োজন আমি করব। আমি নাচবো, গাইবো, ফুর্তি করব। ওর বিয়েতে তো সবচেয়ে বেশি আনন্দ আমার। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি সব করব, আমি সব করব, সব। কার সাথে? কেন, কিরণের সাথে? আরে আমি তো জানি তুই ওকে খুব ভালোবাসিস, বউ বলে ডাকিস ওকে, আর কিরণও তোকে খুব ভালোবাসে। কে ঠিক করিনি? না বাবা, ঠিক করিনি। ঠিক করিনি? What do you do? I mean to say, কিরণকে আমি বউ বলে ডাকি শুধু ফান করে, বাট আমি ওকে ভালোবাসি না বাবা। Shut up! Shut up! Shut up! আমি না কথাটা তোমার মুখ থেকে শুনতে চাই না। তোমার কাছে যা ফান, তা কিরণের কাছে সুইসাইড, আত্মহত্যা, আত্মহত্যা। যখন কিরণের হাতে আংটিটা পরিয়ে দিলাম, তখন ও সারা চোখে মুখে সে কি আনন্দ। মনে হলো ও যেন এক মুহূর্তে সারা বিশ্বটাকে জয় করে নিল। আর এখন আমি ওকে বলবো দিস ইজ গেম, খেলা। কিন্তু বাবা, এখন তুই করা মানে কিরণের সব আশা আকাঙ্ক্ষা ভেঙে চুরমার হয়ে যাওয়া। একটা মেয়ের মন ভাঙা আর মসজিদ ভাঙা সমান। আমি তা হতে দেবো না রাজ, আমি তা হতে দেব না। আমাদের জন্য কি না করেছে মেয়েটা, সেবা যত্নে নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে। আর তার বিনিময়ে আমি কিরণকে হাত ধরে মৃত্যুর গুহায় ঠেলে দেবো? নো, ইম্পসিবল, ইম্পসিবল। শোন রাজ, শোন, তুই যদি কিরণকে বিয়ে না করিস, তবে শুধু কিরণের না, সেই সাথে আমার জন্য একটা কবর খুলে রাখিস। হ্যাঁ, আমার জন্য একটা কবর খুলে রাখিস। আই ডু ইট, আই ডু ইট রাজ, আই ডু ইট।
কি ব্যাপার, কাজল ফোন ধরছে না কেন? বাবার এই এনগেজমেন্ট আমি মানি না। কিরণকে আমি বিয়ে করবো না। মা, এতদিনে আমার বুকটা আনন্দে ভরে গেছে। মৃত্যুর আগে আল্লাহ আমাকে এত বড় একটা খুশির খবর দেবেন এ আমি ভাবতেই পারিনি। কাজল আমার এক টাকার বউ। বাবা ও কিরণের স্বপ্ন আমি পূরণ করব, বড় আব্বুর আংটির মর্যাদা রাখবো। আমি আমি ওদের জীবন থেকে দূরে সরে যাব, অনেক দূরে। না, এত বড় একটা ভুল কিছুতেই হতে পারে না। আমি কিরণকে সব খুলে বলবো, কিরণ নিশ্চয়ই বুঝতে পারবে। মিস্টার রাজ চৌধুরী, আমি মোহাব্বতকে বিয়ে করেছি। তোমার আশীর্বাদ নিতে এলাম। না, এ হতে পারে না। তুমি ওই স্কাউন্ডেলটাকে বিয়ে করতে পারো না। তুমি তুমি আমার এক টাকার বউ। এই পৃথিবীতে লক্ষ কোটি টাকারই কোনো দাম নেই, আর তুমি 1 টাকার বউয়ের অধিকার নিয়ে বড়াই করছো। মাঝে মাঝে লক্ষ কোটি টাকার চেয়ে 1 টাকা অনেক বেশি মূল্যবান, কাজল। আর তাছাড়া তুমি আমাকে ভালোবাসো। তুমি কি করে ভাবলে তোমার মতো প্রেমের মাঠের এক খেলোয়াড়কে আমি ভালোবাসবো? আরে তুমি যেমন খেলতে, আমিও তোমার সাথে খেলেছি মিস্টার রাজ চৌধুরী। এটা একটা খেলা ছাড়ার কিছুই না, ইটস আ গেম। ইয়েস, তোমরা কি মনে করো গরিবের মন নিয়ে, ইজ্জত নিয়ে তোমরা ধনী পুতুলরাই খেলতে পারো? আমরা পারি না। অস্বীকার করব না, তোমরা তোমরা আমাদের পেলেছো, খাইয়েছো, কিন্তু তার বিনিময়ে চাকরের মতো পরিশ্রম করেছি। আর কি চাও তোমরা? হ্যাঁ, আর কি চাও? তোমরা গরিবদের কি মনে করো? তাদের কোনো ইচ্ছে অনিচ্ছা নেই, তাদের নিজস্ব কোনো স্বাদ আহ্লাদ নেই। সব তোমাদের ইচ্ছের চাবি দেয়া কলের পুতুলের মতো নাচতে থাকবে। মিস্টার রাজ চৌধুরী, আমরা পুতুল না, মানুষ। আর মানুষের ভাগ্য বিধাতা ওই উপরওয়ালা। তোমাদের মতো ধনবানের ইচ্ছাতে তার কোনো পরিবর্তন হবে না। ভালোবাসার পারিশ্রমিকে গরিবের ঘাম কেনা যায় না। আমার বউ গায়ে হাত। যখন ভালোবাসার ঘরে আগুন লাগে, তখন সেখানে হাত বাড়াতে নেই মহব্বত। মেয়েদের এত অহংকার থাকতে নেই। অহংকার না থাকলেই তাকে সবাই পায়ের নিচে পিষে ফেলতে চায়। তোমার এই থাপ্পড় আমার নতুন জীবনের আশীর্বাদ রাজ। এ আশীর্বাদ নয়, অভিশাপ।
রাখ। বড় আব্বু, কাশ্মীরের ময়লা শরীরকে অপবিত্র করে দেয়। তোর বড় আব্বু মারা গেছে, মারা গেছে। তোর জন্য আমি রাতের অন্ধকারে চোখের পানি ফেলবো, গুমড়ে গুমড়ে কাঁদবো। তাতে অত দুঃখ হবে না যত দুঃখ হবে তোর অপবিত্র মুখ দেখলে। তোর জীবনে যদি কখনো কোনো উপকার আমি করে থাকি, যদি কোনো উপকার করে থাকি, তাহলে তাহলে জীবনে কোনোদিন আর তোর মুখ আমাকে দেখাবি না। চিরকাল জানতাম ময়লা ফেলতে ভাঙা কুলোর দরকার হয়, আজ দেখলাম সোনার টুকরো ময়লার সঙ্গে মিশিয়ে ভাঙা কুলোতে উঠেছে। সেই সোনার অমর্যাদা করবি না। কাল সকাল হওয়ার আগে এই শহর ছেড়ে তোরা চলে যাবি, নইলে নইলে পৃথিবী ছেড়ে তোদের চলে যেতে হবে। শুধু শহর না বড় আব্বু, আমি পৃথিবী ছেড়েই চলে যাব।